এই তো এসো 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 এসো। সকালবেলা আপনাকে বিরক্ত করতে হচ্ছে। না না, তো ফর্মালিটিসে কিছু না, কি বলবে বলো বলো বলো। বলার কথা তো একটাই, আপনি তো সব জানেন। বুঝতে পেরেছি, আসলে কি হয়েছে, আমি একটু আটকে গেছি বুঝলে, সেই জন্যে একটু আসলে কাজটা অনেকদিন হলো আটকে গেছে, বুঝতে পারছি। প্রায় ধরুন 6 সপ্তাহের উপর হয়ে গেল। তা তো হবে। বসো বসো। মানে আমি বলছিলাম ওই সাউথের দিকের বাকি কাজটুকু যদি শেষ করে ফেলা যেত তাহলে হয়তো। সাউথে দিকে সাউথে না, কি হয়েছে আমার আসলে একটা জায়গায় অনেক টাকা পয়সা আটকে গেছে, একটা পার্টিকুলার বিজনেস নিয়ে একটু আটকে গেছি বুঝলে, দেরি হচ্ছে। টাকাটা পেয়ে গেলে ব্যবস্থাটা হয়ে যাবে। আসলে প্রবলেমটা কি জানেন, মানে আমি প্রজেক্টটা তো অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি। অ্যানাউন্সমেন্টসের পর যদি আবার পিছিয়ে যেতে হয় তাহলে তাহলে তোমার পক্ষে তো এম্বারাসমেন্ট হবে, না আমি বুঝতে পারছি, ঠিক করতে পারছি। সমস্যাটা হচ্ছে ওই যেটা বললাম, তারপরে আটকে গেছি তো, এখন আমার সমস্যাটা তোমার বুঝতে হবে। আচ্ছা, কাজটা কি কোনোভাবে নেক্সট উইকে শুরু করা যেতে পারে? সেটা আমি কি করে বলবো, মানে যেটা বললাম সবটা তো আমার উপর ডিপেন্ড করছে না। সেটা বটে, কিন্তু এদিকে যে বাবা হবে হবে, এত ঘাবড়াচ্ছ, যখন হওয়ার তখন হবে, বিজনেসে তো আপস অ্যান্ড ডাউনস আছেই, নেই? শুধু তাই এটা তোমার রুগী দেখানো অপারেশন নয় যে তুমি ছুরি কাজি ধরলে আর পয়সা পেয়ে গেলে। ব্যবসা বুঝলে, ব্যবসা। এনিওয়ে আমার দেরি হয়ে যাচ্ছে, উঠতে হবে। হঠাৎ হরনাথ বাবু এরকম ব্যবহার করতে শুরু করেছে কেন? লোকটা কি চাইছে কি? তাহলে কি নার্সিং হোমটা শেষ না করে ফেলে রাখবার মতলব করছে? কতক্ষণ এসছো? অনেকক্ষণ। তুমি আমাকে ডাকোনি কেন? না, আমি এইমাত্র এলাম। আদিত্য, তুমি কেন বলো তো আজকাল আমাকে এত অ্যাভয়েড করার চেষ্টা করছো? তুমি আমাকে ডাকলেও না, দিস ইজ ভেরি ব্যাড। তুমি একদম আমাকে সময় দিচ্ছ না কেন? না, তা হবে কেন? তা নয়। আদিত্য, তুমি কেন এরকম বলছো বলো তো? তুমি দেখো, তুমি যে এই যে তুমি এসছিলে, তুমি চলে যাচ্ছিলে, আমি যদি ঘরে না আসতাম আমি কি জানতে পারতাম যে তুমি এসছিলে? দিস ইজ ভেরি ব্যাড। অ্যান্ড আর ইউ সো বিজি? না, আমি একটু ব্যস্ত। আসলে আমার কিছু সিরিয়াস পেশেন্ট এসছে, তাদেরকে নিয়ে। আদিত্য, আমি কি তোমার পেশেন্ট নই? তুমি তুমি দেখেছো একবারও যে আমিও একদম ভালো নেই? তুমি দেখেছো এটা? তুমি দেখো। তুমি একদম ভালো আছো, তোমার কিচ্ছু হয়নি। না আদিত্য, আমি একদম ভালো নেই। আমি না যেন একটা কেমন হয়ে যাচ্ছে জানো, অনেকটা অনেকটা আমার মায়ের মতো। দেখবে একদিন মায়ের মতনই মরে যাবো। কি টিনা, তুমি কি ছেলে মানুষই করছো? তুমি খুব ভালো আছো, তোমার কিচ্ছু হয়নি। না আদিত্য, তুমি তো জানোই না কিছু। আমার বাবা সারাদিন কাজে বিজি থাকতেন, আর আমার মা সারাদিন একা একা ঘরে বসে থাকতেন। কেমন যেন একটা ডিপ্রেশন হয়ে গেছিল মায়ের। কারোর সাথে মা কথা বলতেন না, কারোর সাথে কাউকে দেখে একটু হাসতেন না মা। সারাদিন একটা কেমন যেন দুঃখী দুঃখী ভাব। আর তারপর তো মায়ের অসুখ করলো, আর মা
সেরকম কিছু হবে না। দেখো দেখো আমার দিকে, তুমি খুব ভালো আছো, কিচ্ছু হয়নি তোমার। আরে বাবা, আমি তো আছি, সব সময় আছে। রিয়েলি? ইয়েস টিনা, টিনা আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। বুঝলে, এই দোকানটা যতক্ষণ না হাতে পাচ্ছি না, তখন মনের মধ্যে একটা শান্তি স্বস্তি হচ্ছে। পেয়েই তো গেছি। পেয়ে গেছি, তবে ওই আর কি, সাজিয়ে গুছিয়ে বসবো দোকানটায়, যতক্ষণ না হচ্ছে সেটা মনের মধ্যে একটা কাজ 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 করছে আর কি। আরে বাবা একটু সময় দাও না, এত অধৈর্য না তুমি। আমি তো বলছি সময় দাও, ঠিক হবে। এ তো জানি, সে তো হবেই, সে সব নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তুমি যখন ব্যবস্থা করেছো তখন সে তো হবেই, হ্যাঁ, আমি জানি। তবে ওই আর কি, বেশ সাজিয়ে গুজিয়ে দোকানটায় বসলে আর মনের মধ্যে শান্তি হয়, বুঝলে। বসে 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 হাত পায়ে তো খিল ধরে গেল গো। হাত পায়ে খিলটা ছাড়ানোর জন্য একটা ছোট্ট ওষুধ বলবো? বলো। টুক করে বাজারে ঘুরে এসো, যাও। এই তো দিলে, আবার বাজার ফাজার কেন, দেখো ডিমের ঝোল ফোল যা আছে ওইদিকে করে দেবো না, আমি টাকা পয়সা আজকে অন্তত সেটা সম্ভব নয়, বাবা আসছেন। আর বাবা, তোমার বাবা? এই, কি বলছো গো তুমি? সত্যি। কে? কি খবর কি? না না, চিঠিতে তো তাই লিখেছে যে আজকের দিনে আসবে, কিন্তু তুমি তো বাবাকে চেনো, কোথাও বেরোতে চায় না বাবা, তাই কিছু বলা যাচ্ছে না। সেই জন্য তো বলছি, আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, কি বলছো গো? এই রে, বাবা আছে কি গো তোমার? ভালো কথা, ভালো কথা। বাবার কথায় হ্যাঁ। পৃথিবীর মধ্যে সব থেকে সেরা জায়গা হচ্ছে বর্ধমান, সেখানেই বাবা একমাত্র স্বস্তিতে থাকে। আচ্ছা বলো কথা। খুব ভালো কথা, খুব খুব ভালো কথা গো। সত্যি কথা, দেখো তো, আমরাও যেতে পারি না, ও আসেন না, এই এমনি করে কি ইয়ে নাকি? হ্যাঁ গো, ছেলেকে বলেছো? না গো, এখনো বলিনি। হ্যাঁ, ও তো শুনলে এবারে তো খুশিতে এবারে লাফিয়ে উঠবে, এবারে আল্লাদে আটকানো হয়ে যাবে, দাদু কলকাতায় আসছে, খুব খুশি হবে, খুব খুশি। না গো, ভেবে চিন্তেই বলিনি, বাবার তো কোনো ঠিক নেই জানো। তারপর আবার কি করতে আজকে আসবে না, গৌরব আবার খুব দুঃখ পাবে। ভালো করছো, ভালো করছো, সেইটা ঠিক, ভালোই হয়েছে। কিন্তু হ্যাঁ গো, ইয়ে বাবা বলছি যে এই আমাদের এতটুকু ঘর, এই তার মধ্যে কি করে সব থাকবে গো, কি করে ব্যবস্থা হবে? তুমি কি ভাবছো গো? কি গো? বাবা একা আসবে? বাবা কখনো একা আসতে পারে? বাবার সঙ্গে একজন বন্ধু আসছে। কি, বন্ধু কি এখানে থাকবে নাকি? কি না, কেন? কথাবার্তা, বন্ধুর একটা বাড়ি আছে তো কলকাতায়, সেখানেই তো বাবা উঠবে। এই তো চিঠিতে লিখেছে, আমি জানি না বাবা। তবে ঠিক আছে, আর কোনো ও না, হ্যাঁ গো, ব্যাপারটা কি ভালো দেখাবে? ও বাড়িতে উঠবে, তাতে কি হয়েছে? বাবা আমাদের কাছে আসছেন, এতদিন পরে বাবাকে আমরা দেখবো, দেখা হবে, কত গল্প হবে বলে। তো সব থেকে বড় কথা, বেশিরভাগ সময় তো আমাদের সঙ্গেই থাকবে, সেটাই অনেক তো। তাও আমাদের কাছে আসছে, বাস সেদিন তুমি যা। কিন্তু তবুও মানে লোকে কি বলবো বলো, লোকের ব্যাপারটা তো ভাবতে হবে। তোমাকে আমি অনেকদিন আগে একটা কথা বলে দিয়েছিলাম, নিজে যেটা ভাববে সেটা যদি অন্যায় না হয়, লোকে কি বলছে তার তোয়াক্কা তুমি করবে না, বলিনি? চলি দাও, বাজার যাই। মানে তোয়াক্কা করছি না, ওই জন্য বললাম চলে যাও। এ বাবা গেল না তো, এবার আমাকে আমি দেখি। দাগে বসা। সেই এক অবস্থা। প্র্যাকটিস করতে হয় বুঝলি। হ্যাঁ, বিমান কাকু থেকে প্র্যাকটিস করো। বিমান কাকু না মানে সব করা ঘুটে টপারটা পকেটে ফেলে দেবে। তাই নাকি? আর কি কি পারে তোর বিমান কাকু? কেন? গান গাইতে পারে, গল্প বলতে পারে, ম্যাজিক দেখাতে পারে। আর আর কি কি পারে? আরো অনেক কিছু পারে। দীপিকা জিজ্ঞেস করো, আমি জানি না। তো বন্ধু হয়।
কেন তোর মার বন্ধু হয় না? না মা, সময় কোথায় কথা বলার? চা করবে, জল খাবার করবে, তবে তো। বাবাকে পেয়ে অমনি খেলায় বসে গেছিস, পড়াশোনা নেই নাকি? জানো মা, বাবা কি বলেছে বলো তো? বাবা না বিমান কাকুর সাথে ক্যারাম খেলা প্র্যাকটিস করবে। তাই না? কেন রে, তোর বাবা কি কিছু কম ভালো খেলে? আমার আর কোনো ইয়ে আছে না, সব গেছে, সব। বাবা কি আবার গেছে তোমার? চাটা তো মিষ্টি দিয়েছো কেন? বেশি হয়েছে, দাও আমি একটু লিকার। না থাক, এবার লিকার বেশি হয়ে যাবে বলে দুধ মেশাবে, দুধ বেশি হয়ে যাবে বলে তারপর চিনি চায়ের টেস্টটাই মাটি। এই চল চল, ওঠ 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 ওঠ। কি হলো, কি উঠতে বলছি না আমি? কেন? পড়তে হবে না? আশ্চর্য তুমিও তো আশ্চর্য, যেই দেখলে যে আমার সাথে একটু খেলছে ঠেলছে অমনি তোমার পড়াশোনার কথা মনে পড়ে গেল না? ও মা, তো সত্যি হোমওয়ার্ক হয়নি। কি অদ্ভুত। তোমাদের না মাথায় কিচ্ছু নেই, মানে কিভাবে কথা বলতে হয় সেটাই জানো না। দিলে পুরো মুখটার একদম বড়টা বাজে। আমি কি করলাম? এটা বাড়িতেই যেন থাকতে ইচ্ছে করে না। চল 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 চল। দাদা কি আছে মনে হচ্ছে আবার? দাদাই জানে। আসলে মা আমাকে পড়তে বসাচ্ছিল তো, তাই জন্য বাবা রাগ হয়েছে। বলি বাচ্চা কি হচ্ছে কি? হ্যাঁ, বড়দের মধ্যে আবার কথা হচ্ছে? বারণ করেছি না আমি? কিছুই বলিনি আমি। আসলে নিজে খেলতে যেতে পারছে না, সেই জন্য পুরো রাগটা আমার উপর। বারণ করছো নাকি তুমি? আমি কেন বারণ করব? টাকা পয়সা নেই হাতে, তাই খেলতে যেতে পারছে না, সেই জন্য। বৌদি একদম কাঁদবে না। জানো তো দাদা বোর হয়, ঘরে একা একা থাকতে পারে না। জানি, বোর তো হবেই। বোর হবে না? ও তো আমাকেই পছন্দ করে না, সহ্য করতে পারে না। এই বৌদি, তোর সাথে তো বিমান ঘন্টার পর ঘন্টা বসে কথা বলে, বোর হয় না তো? বৌদি একদম কাঁদবে না। আমাকে সহ্য করতে পারে না ও একদম। মা, এই জামাটার পুতুলটা জামা বানাতে হবে, বুঝেছো? আমি আর তুমি মিলে বানাবো। বাবা যেখানে ইচ্ছে যাও। এদিকে আবার কি হবে কে জানে। কি হবে মানে? হরনাথবাবু আজকাল তেমন আর উৎসাহ দেখাচ্ছেন না। দেখা করলেই বলছেন হচ্ছে, হবে, পরে দেখছি। এত দূর এগিয়ে এসে মাঝপথে উনি যদি রণে ভঙ্গ দেন না, তাহলেই হয়েছে। উৎসাহ দেখাচ্ছেন না মানে কি? এতদিন ধরে তাহলে কি করলে? ওনাকে কনভিন্স করতে পারলে না? উনি কি বাচ্চা ছেলে নাকি? ব্যবসার কিছু বোঝেন না? এতগুলো ব্যবসা চালাচ্ছেন, ওনাকে ব্যবসা বোঝাতে যাবো আমি? কেন? তুমি তো বলতে ওনার মেয়ে ওনাকে যা বলে উনি নাকি তাই শোনেন। কম তো তোয়াজ করনি ওনার মেয়েকে। শেষ পর্যন্ত যদি কাজটাই না হয় তাহলে আর কি হলো? শোনো, বাজে কথা বলো না। তোয়াজ টোয়াজ আবার কি? কেউ কাউকে তোয়াজ করেনি। ভদ্রতা সম্মতভাবে যেটুকু করা হয় সেটুকুই করা হয়েছে। তুমি আর এসব কথা বলো না, তোমার মুখে মানায় না। যখন তখন তো ছুটে যেতে, এখন বলছো হরনাথ বাবু নাকি টাকা দিতে গড়িমসি হচ্ছে। কোথায় রাখলাম? তুমিও তো হরনাথ বাবুকে কম জপানোর চেষ্টা করনি, তাতে কি লাভটা হলো? জপানোর চেষ্টা করনি মানে কি বলতে চাইছো কি তুমি? আর যদি সেটা করেও থাকি তাহলে আমার জন্য করিনি, করেছি তোমার জন্য। আমার জন্য নয়, আমাদের জন্য। আমরা যাতে আরো ভালোভাবে থাকতে পারি, ভালো লাইফস্টাইল লিড করতে পারি, তার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই এক কথাই হলো।
তুমি এমনভাবে বলছো না যেন হরনাথবাবু সরাসরি আমাদের না বলে দিয়েছেন। আরে বাবা, উনি প্রথম দিকে যতটা উৎসাহ দেখাচ্ছিলেন এখন আর ততটা উৎসাহ দেখাচ্ছেন না। হ্যাঁ, যাতে উৎসাহ দেখান সে ব্যবস্থা আমাদের করতে হবে। শেষমেশ তো হাত গুটিয়ে ফেললে চলবে না। শোনো, তুমি আবার এ নিয়ে হরনাথবাবুকে কিছু বলতে যেও না, বুঝেছো? ব্যাপারটা খুব বিশ্রী হবে তাহলে। এই চুপ করো তো, তুমি না বললে আমি ওনাকে কিছু বলবো না। সেটুকুনি বোধ বুদ্ধি নেই নাকি? হ্যালো হ্যালো হ্যালো, গয়া গঙ্গা প্রভাসা, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়। কালী কালী মহাকালী। যা, কি হলো? দম আটকে গেল। কি দম আটকে গেল। আবার দম আটকাচ্ছে কেন তোমার? জানিস মা, এবারে এই এতদিন পরে তোদের বাড়ি এতে আসার পর না আমার কিরম দম আটকে আসছে রে। হ্যাঁ রে, কেন? আরে যেদিকে তাকাই 10 তলা 20 তলা বাড়ি আর দেশলাইয়ের বাক্সর মতো দরজা জানলা। ও না না, লোকে কি করে থাকে আমি বুঝি না। এবার আপনি কতদিন বাদে যেন এলেন এটা? তা ধরো 20-22 বছর তো হবেই। 20-22 বছর হলে তাহলে অনেক অনেক পাল্টে গেছে। হ্যাঁ, তা তো যাবেই। কাশী কাঞ্চি কেবা। একটু কথা বলতে হবে নাতির সঙ্গে। আরে বলো বলো বলো। কতদিন থাকবে? এবারে সত্যি বলবো, এইটি জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। কাউকে বলবে না তো? না না, আসলে জানো, আমি লোকটা না খুব ভীতু। হ্যাঁ, ট্রেনে উঠতে গিয়ে যদি পটাশ করে পড়ে যাই এই ভয় কোথাও যাই না। আচ্ছা বাবা, হ্যাঁ। তুমি এই কথাগুলো ওকে প্লিজ বলো না। কেন? স্কুলে যাবে, বন্ধুদের সাথ কাহন বাড়িয়ে চড়িয়ে আর নানা রকম ঘুরবে ওখানে গিয়ে, আর এটাও জুড়বে তোমার কথাটা। দাদু বলো না, তুমি এতদিন আসোনি কেন? কি করে আসি বলো তো দাদু ভাই? কেননা আমার তো ওখানে অনেক কাজ করতে হয়, মানে নানান রকম সমস্ত কাজকর্ম আমার থাকে। কি কাজ? সে অনেক কাজ, অনেক কাজ। সে কি একটা আধটা কাজ? হ্যাঁ। অনেক কাজ। ধরো দুটো গরু, দুটো গরু। হ্যাঁ দুটো গরু, তারপর 8টা মুরগি, একটা টিয়া পাখি, তা এতগুলো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমাকে একলা করতে হয়। হ্যাঁ। তাছাড়া ধরো ওই ছাত্রদের লেখাপড়া দেখিয়ে দেওয়া, তারপর ধরো নদীতে বেড়াতে যাওয়া, আমার যাত্রা দেখতে যাওয়া, হ্যাঁ মাছ ধরতে যাওয়া, কি কম কাজ? দেখা যাও, মাছ ধরতে যাও, এই সমস্ত কাজ তুই জানিসই না। যাত্রা দেখা, হ্যাঁ। শত জনমে শোনে গান। বাবা, তোমার আসল কাজটাই তো বললে না, সেটা বলে দাও। কোন কাজটা রে? শোন, ক্রিকেট, ফুটবল, টেনিস, যে কোনো খেলা হোক, নাওয়া খাওয়া ভুলে গিয়ে দাদুর টিভির সামনে বসে থাকা। মস্ত বড়। এটাই তো আপনার আপনার মেয়েও কিন্তু সিদ্ধান্ত, ও সে টিভি এটা তো করবেই, আমার মেয়ে তো। হ্যাঁ, দাদু ভাই। আপনি মাছ ধরা শিখে দেবে? হ্যাঁ নিশ্চয়, তুমি আমার কাছে এসো, এবারে অবশ্যই শিখিয়ে দেবো। মাছ ধরা শিখবে। ভাবো, 1 মিনিট তেতু হয়ে বসে না, সে আবার মাছ ধরা শিখবে। শোনো তোমার ছেলে। আচ্ছা আচ্ছা, সে যাকে কি হচ্ছে কি মেসোজাই। ও হ্যাঁ, বাবা, হ্যাঁ? এইবারে আপনি বেশ কিছুদিন থাকছেন, তো এতদিন বাদে এলেন। না বাবা বিল্লনাথ, এবারে তো 2-3 দিনের বেশি থাকা হচ্ছে না। হায়রে, পরের বার আসবো, দেখি যদি পারি তখন থাকবো। কয়েকদিন এসে কিন্তু অনেক দিন থাকতে হবে। বুঝলি? আচ্ছা, থাকবে থাকবে। হ্যাঁ, ওই যে লাইনটা কি কাশি কাঞ্চি কে বাঁচাই, কি যেন পরের লাইন ভুলে গেল। সে কি কখন? এইমাত্র।